শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। যে যেখানেই আছো, তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে কিন্তু আমিও অনেক ভালো আছি। তো আজ হলো সোমবার আর এখন বাজে তোমার ওই 8:30 মতো। আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো সকালেই দেখো চা খেয়ে নিলাম। আর তারপরে দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে তোমার মিস্টার নুডলস। আমার কিন্তু মিস্টার নুডলস খেতে একদমই ভালো লাগে না, কারণ কেমন একটা যেন টেস্ট হয়, খুব বাজে। তো আজকে একটু অন্যরকমভাবে করেছি, মানে ওই চাউমিনের মতন করে করেছি, কিন্তু আজকে খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আর আমাদের দেখো খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো আমি কিন্তু এখন মাকেও টেস্ট করতে দিয়ে দিয়েছি। তো মা খেয়ে বলবে যে কেমন হয়েছে। তো মায়েরও কিন্তু বেশ ভালো লেগেছে। তো চলো মা খেয়ে নিক, আর ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। এরপরে কিন্তু আরও কাজবাজ পড়ে রয়েছে, আর তাছাড়া তো রান্নাও করতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো মা তো দোকান থেকে এসেছিল, আর দেখো কি কি নিয়ে এসছে, মানে ওই রোজকার মতন যা যা আনা হয় আর কি, চাল ডাল সব কিছুই নিয়ে এসছে। আর এই প্লাস্টিকটার মধ্যে এই দেখো সবজি বাজার, এটা খোলা যাচ্ছে না, তবে এই যে দেখো সবজি বাজার রয়েছে এখানে। তো এগুলো সমস্ত কিছু বার করে নিই, তারপরে কিন্তু রান্নাটা বসাবো। তো দেখো সবজিগুলো বার করে আমি কিন্তু ভালোভাবে সমস্ত কিছু কেটে ধুয়ে রেখেছি এখানে। তো দেখো এইখানে কি কি কেটে নিয়েছি। তো সবার প্রথমে দেখো এখানে কুমড়ো কেটে নিয়েছি চাকচাক করে, তারপরে একটা উচ্ছে ছিল সেইটা, আর পটল কেটেছি তরকারি করব, আর এখানে হচ্ছে কাঁকরোল ভাজা করব। আর এখানে কিন্তু ভাতটাও আমি বসিয়ে দিয়েছি হতে। তো দেখো ওদিকে তো ভাত হতে বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমি কিন্তু ভাজাগুলোও হতে বসিয়ে দিলাম। কুমড়ো আর কাঁকরোল দু একটা পড়ে গেছে, তবে আমি কিন্তু এখন কুমড়োই ভাজছি। তো চলো ভেজে নিই, আর ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। তো রান্নাবান্নার শেষে কিন্তু আমি জামা কাপড় কেচে নিয়েছিলাম, আর অনেকটা বেলা হয়ে যাচ্ছিলো বলে তোমাদের সাথে না সেগুলো আর শেয়ার করা হয়নি। তো দেখো জামা কাপড়গুলো কেচে কিন্তু আমি এই ঘরটার মধ্যে মেলে দিয়েছিলাম, কারণ বাইরে কিন্তু একদম মেঘলা, জানি না কখন বৃষ্টি নেমে পড়বে, তাই জন্য এই ঘরটার মধ্যেই মেলে দিয়েছি। কিন্তু এখন স্নান টান করে চলে এসেছি, আর জামা কাপড়গুলো কেচে মেলে দেওয়ার পরেই আমি কিন্তু স্নান করে নিয়েছিলাম। তো স্নান তো হয়ে গেছে, আর এখন চলে যাব খাওয়া দাওয়া করতে। তো চলো খাওয়া দাওয়ার সময় একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন দেখো কিন্তু আমি খেতে বসে পড়েছি, আর দেখো ভাত নিয়েছি, কুমড়ো ভাজা নিয়েছি, আর কাঁকরোল ভাজা অনেকটা নিয়েছি। আর এইখানে দেখো রয়েছে পটল আলুর তরকারি। আজকে যেহেতু সোমবার, তাই কিন্তু একদম নিরামিষ। তো এখন কিন্তু রাত হয়ে গেছে, আর সকালবেলা যে তরকারি ছিল মানে ওগুলো কিছুই খেতে ইচ্ছা করছিল না, তাই জন্য ভাবলাম একটু আলু সিদ্ধ দিয়ে একটু বাংলাদেশি স্টাইলে মানে একটু আলু ভর্তা করে নিই। তার জন্য দেখো আমি কিন্তু এখানে 4টে মতন আলু সিদ্ধ দিয়ে নিয়েছি। তো সবাই অল্প অল্প করেই খাবো। চলো আলুটা সিদ্ধ হতে থাকুক। আর এই দিকে দেখো আমি কিন্তু কুমড়োও কেটে নিয়েছি, এটা দিয়েও একটা দারুণ জিনিস বানাবো। তো সেটা কি, সেটা তোমরা পরে দেখতে পাবে যদি তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তো চলো ভিডিওটা আমার দেখতে থাকো। তো এদিকে দেখো কুমড়োগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, আর এইখানে দেখো কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এদিকে আমার কিন্তু আলুটাও সিদ্ধ করা হয়ে গেছে। আর এইদিকে দেখো কড়াইতে আমি কিন্তু পেঁয়াজ, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন কিন্তু ভাজা হতে বসিয়ে দিয়েছি। তো এইটার মধ্যে আমি নুন হলুদ একেবারে দিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল করেই আলুটা মাখবো। আর দেখো এখন কিন্তু আমি আলুটা কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম। তো এটার মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তারপরে হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো দেখো এখন কিন্তু সব ঠান্ডা হয়ে গেছে, আর এখন কিন্তু আমি কড়াইটার মধ্যেই আলুটা মেখে নিচ্ছি। কড়াইটা একদম হলুদ হয়ে গেছে, কারণ আমি ভাজার মধ্যে হলুদ দিয়ে দিয়েছিলাম, তাই জন্য। তো চলো আলুটা মেখে নিই। আর এরকমভাবে আলু মাখা খেতে বা আলু ভর্তা যাই বলো না কেন, আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে? আর গরম ভাতে খেতে তো আমার আরও বেশি ভালো লাগে। তো চলো আলুটা মেখে নিই। তো দেখো এখন কিন্তু আমার আলুর ভর্তাটা একদম রেডি হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এইদিকে দেখো আমি যে কুমড়োটা ভেজেছিলাম ওইটা দিয়ে কি করেছি, ওইটার মধ্যে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু এটাও মেখে নিয়েছি। অনেকে কিন্তু সিদ্ধ করেও মাখে, তবে আমি ভাজাটাই মেখেছি। তো এখন কিন্তু খেতে বসে পড়েছি, আর দেখো ভাত নিয়েছি অল্প করে। আর এইদিকে দেখো
নিয়েছি তোমার ওই কুমড়োর ভর্তাটা যেটা মেখেছিলাম, আর এদিকে রয়েছে আলুর ভর্তাটা। আর আমি এখানে খেতে বসেছি, আর ওখানে কিন্তু তোমাদের দাদা ভাইও খেতে বসে পড়েছে। আর এখানে সেই সকালের তরকারিটা রয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার কথা বলছি। তো আমাদের কিন্তু এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখো রাত্রিবেলা এখন কিন্তু বিছানাটা করে নেওয়া হচ্ছে, আর ওইদিকে পিছনে রয়েছে বাবা। তো দেখো, আর এখন কিন্তু আমরা শুয়ে পড়বো। আর আজকের ভিডিওটাও কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। টাটা।